সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর আমার পাশে যারা রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেশ এবং দেশের বাইরে যারাই আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। প্রথমেই দেখালাম আজকে হচ্ছে একটু অনেক গোলাপ ফুটেছে, তো সেই জন্য একটু তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। আর এই দেখো, এখানে এই গাছটাতে দুটো গোলাপ ফুটেছে, আর এই সামনের সাদা গাছটাতে তো প্রচুর ফুল ফুটতো, কিন্তু হনুমানে এসে মানে পুরো ডাল শুদ্ধ, মানে কুঁড়ি শুদ্ধ ডাল আর কি ভেঙে দিয়েছে, তো সেই ডালটা আর কি শুকিয়েই গেছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, তো 32শে আষাঢ়, আজকে আমার বাবুর জন্মদিন। তো সেই জন্য বিশেষ কিছু হচ্ছে না, আজকে একটু পায়েস করবো, আর তার আগে ঠাকুরকে একটু পুজো দিতে চলে এসেছি। ঘরেই দেবো আজকে, আর সেই শনিবার ওর মানে ছুটি থাকবে একেবারে। আজকেও বাড়ি আছে যদিও, কিন্তু তোমার দাদাভাই বাড়ি নেই, তো সবাই মিলে তিনজনে একেবারে শনিবার পুজো দিতে যাবো। আর আজকে হচ্ছে বাড়িতে একটু পুজো দিয়ে দেবো, দিয়ে আর ওকে ওই যে বাঙালি ট্র্যাডিশনাল নিয়ম যেটা, একদম মানে পায়েস করে একটু দেবো আজকে। আর আজকে এমনি নিরামিষ রান্না হবে। তো আর এই অনুষ্ঠানটা মানে করব হচ্ছে সেই রবিবার। তো সবার ছুটি থাকবে, তোমার দাদাভাইও ছুটি থাকবে, বাজার টাজার করতে পারবে। তো সেই জন্য সেই দিন হবে। আজকে একটু ঠাকুরকে পুজো দেবো আর ওকে একটু পায়েস করে দেবো, এই হচ্ছে আজকে মানে। তো চলো এখন কাজকর্মগুলো শুরু করে দিই। আর আজকে যেহেতু রোদ্দুর বেরিয়েছে, আর থাকতে পারছি না, অনেক জামা কাপড় নিয়ে একেবারে উপরে চলে এসেছি। একেবারে দেবো আর ঠাকুরকে একটু পুজো দিয়ে দেবো। তারপর এখনও আমি কিছু খাইনি, আজকে এমনিতেও বৃহস্পতিবার, আর আজকে বাবুর জন্মদিন, তো একেবারে পুজো টুজো দিয়ে একটু কিছু খাবো, তারপর হচ্ছে অন্যান্য কাজকর্ম করবো। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো প্রায় 1 মাস 1.5 মাস যাবত আর কি ঠিকঠাক করে জামা কাপড় ওপরে কিন্তু আমি দিতে পারছি না, যেহেতু ছাদের ঘর, মানে ওপরে আস্তে আস্তেই সমস্ত জামা কাপড় ভিজে যায়, আর নয়তো বা আমি ভিজে যাই। তো যাই হোক, মানে তুলতে গেলে দুটোই অবস্থা খারাপ হয়ে যায়, জামা কাপড় আর আমার দুজনারই। তো মানে জামা কাপড় যাও একটু শুকনো হয়, সেগুলো যদি মানে যদি অনেকক্ষণ ধরে ঝিরঝির করে বৃষ্টি হয় না, তাহলে পুরোটাই সব আবার ভিজে যায়। সেই জন্য ঠিকঠাক করে দিতেও আসি না। আবার মানে যদিও একটু দিই, তাহলেও মানে আবার সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের মধ্যে ভাবি তুলে নিয়ে যাই, যা মানে যা একটু হয়েছে, কারণ ভিজে গেলে আবার মানে ওগুলোকে সব জলগুলোকে নিংড়াতে হবে, তারপর আবার দিতে হবে। তো সেই জন্য আজকে দেখো খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। কালকে একদম একটু একটু বেরোচ্ছিল আর বৃষ্টি আসছিলো, তাই জন্য আর ভাবলাম দৌড় দেবো না, দিয়ে আবার সব ভিজে যাবে জামা কাপড়। তো আজকে একেবারে দিয়ে দিলাম, দিয়ে এবার ঠাকুরকে একটু পুজো দেবো। আর হচ্ছে সেই বাবু, আমরা সবাই গিয়েছিলাম যে মানে বাবুকে ওই কৃতি ছাত্র হিসাবে যে সম্বর্ধনা দিয়েছিল, তো সেই জামা কাপড়গুলোও জানো তো কয়েকদিন ধরে আর কি ওই রোদ্দুরে দেবো ভেবে আর কি তুলতেও পারছি না। মানে গায়ের তো একটা 1-1.5 ঘন্টা পরেছিলাম, গন্ধ তো আছে, তো কেচে দেবো না, কিন্তু একটু তো রোদ্দুরে দিয়ে তুলে রাখলে সেই গন্ধটা আর কি কেটে যায়। সেই জন্য জামা কাপড়গুলো মানে তুলে রাখতে পারছি না। তো এক জায়গা ছিল, তো আজকে দেখলাম রোদ্দুর বেরিয়েছে, তো একেবারে সেগুলো রোদ্দুরে দিয়ে দিচ্ছি। এইগুলো রোদ্দুরে দিয়ে একটু মানে পুজো করতে করতে যতটা রোদ্দুরে গরম হবে আবার তুলে নিয়ে চলে যাব, কারণ অনেকক্ষণ রোদ্দুরে নতুন জামা কাপড় শুকনো, আবার সেই জন্য অনেকক্ষণ আবার রাখবো না। তো জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরের বাসনগুলো আগেই মেজে ধুয়ে নেব, তারপর পুজোয় বসবো। আর বৃহস্পতিবার এমনিতেই ঠাকুরের বাসনগুলো তো প্রতিদিনই মাজতে হবে। আজকে অবশ্য সমস্ত কিছুই মাজছি, একেবারে চুবড়ি বালতি, কারণ বৃহস্পতিবার তো এগুলো একটু বেশি মেজে নিতে হয়, সেই জন্য মানে বালতি যা কিছু ছিল আর কি সবগুলো এগুলো মেজে নিচ্ছি। তো মেজে বা ধুয়ে নিয়ে তারপর ঠাকুরকে জল দেবো। আর আমার স্নান হয়ে গেছে। বাবু যদিও আজকে মানে বাড়িতে আছে, কারণ ওদের স্কুলে আজকে মানে সিবিএসসি বোর্ডের যারা আর কি উচ্চ মাধ্যমিক আর কি দিয়েছে, তো বোর্ডের পরীক্ষা, তাদের আজকে ফেয়ারওয়েল হবে, সেই জন্য ওই 1-2 ক্লাস হবে, হয়তো ছুটি হয়ে যাবে। আর এই বর্ষায় চারিদিকে তো জল দাঁড়িয়ে আছে, ও এমনি সাইকেল নিয়ে যেতে পারে না, তোমরা জানো, ওই অটোতে করে যাচ্ছি। আর আগের দিন তো অটো অনেকক্ষণ ধরে পাইনি, পুরো 9টা পর্যন্ত এখানেই দাঁড়িয়েছিল, মানে 45 থেকে 15 মিনিট
দাঁড়িয়ে আছে, মানে ও অটো পাচ্ছে না। তারপরে আবার লাস্ট একদম মোমেন্টে তখন ওই 9টা বাজে, তখন অটোতে তুলে দিলাম। আর এর পরে গেলে ও আবার স্কুলের গেট 9টা 15-র মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাড়ি ফিরে আসতে হবে। সেই জন্য ও বলছিল যে যাবো না। তারপর আমি ভাবলাম আর একটুখানি দাঁড়া, 9টার মধ্যে যদি না পাই তাহলে তোকে নিয়ে বাড়ি চলে আসবো। আর বাড়ি বলতে আমাদের রাস্তার সামনেই দাঁড়িয়েছিলাম আর কি, এখান দিয়েই তো অটো যায়, অটো, তারপর ওই যে ওগুলোকে কি বলে, ম্যাজিক গাড়ি, সেগুলোর মধ্যেই তুলে দেবো বলে। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর ছোট ছোট বাসন তো, যদিও বাইরে মানে যেগুলো অর্ডিনারি মানে প্রতিদিন ঠাকুরকে দিই সেই বাসনগুলোই মেজে নিচ্ছি। মানে ঠাকুর মশাই আসলে যে সমস্ত বাসন বের করি সেগুলো একদমই এখন না। আমি বাড়িতে একটু পুজো দেবো বাবুর নাম করে, একটু সন্দেশ দিয়ে পুজো দেবো, ফলও না। আর যেমন নকুলদানা বাতাসা দিই সেগুলো দেবো, আর ওই সন্দেশ দিয়ে দেবো। আর শনিবারে হচ্ছে একটু মানে মন্দিরে যাওয়ার, সবার আর কি ছুটি থাকবে, মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। আর রবিবার মানে অনুষ্ঠানটা আর কি, অনুষ্ঠান বলতে কিছুই না, কাউকে নিমন্ত্রণও করবো না, এমনি আমরা 3জনই। আর বাবুকে একটু রান্না 5 রকম ভাজা, 5 রকম শাক ভাজা, একটু মাছ মাংস একটু রান্না করে দেবো। তো ওকে দেখো পুজো করে প্রসাদটা দিয়ে দিলাম আগে। ওর এখনও স্নান যদি হয়নি, ও সকালে টিফিনে রুটি তরকারি খেয়েছিল। আর মানে পায়েসটা করে নিচ্ছি, কিন্তু ও জানি না কখন খাবে, তো যখন আর কি ওর সুবিধা হবে খাবে। আমি এখন করে রেখে দিচ্ছি। তো একেবারে রান্নাটাও সেরে নিচ্ছি। তো রান্না আর একেবারে পায়েস সব একসাথে আর কি সেরে নিচ্ছি, ভাজাভুজি সব কিছু হয়ে গেছে রান্না। আর এদিকে পায়েসটা হচ্ছিল, আর ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম। আর তার ফাঁকে কিন্তু ওই বাসন টাসন যা পড়েছিল সেগুলো আর কি প্রেশার কুকারে ডাল সিদ্ধ করেছিলাম, তো সেই জন্য। আর ওল সিদ্ধ করেছিলাম, ভাতের মধ্যে দিইনি, তো ওল সিদ্ধ সেই সমস্ত আর কি, তার জন্য প্রেশার কুকারটাও ভালো করে মেজে নিলাম। আর নিয়ে দেখো ওই কয়েকটা বোতলের না জল, মানে প্রচণ্ড গন্ধ হচ্ছে, তো ওই মানে 4টে ছোটো বোতল যেন মনে হচ্ছিলো বেশি গন্ধ, তো সেই বোতলগুলো একেবারে জলগুলো ফেলে দিলাম। আর আমি বেলায় যে জল তুলেছি সেগুলো মানে ভালোই খেয়ে দেখলাম পুজো করার পর, তো সেই জলটা নিয়ে ভরে দেব, তাই একেবারে বোতলগুলো একটু মেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার পায়েসটা কিন্তু হচ্ছে, মানে হয়ে এসেছে। এবার সব চিনি টিনি সমস্ত দিয়ে দিয়েছি দেখলে। আর এবার কিশমিশ কাজু বাদামটা দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট একটু ফুটলে হয়ে যাবে। আর কাজু আর কিশমিশটা কিন্তু জলের মধ্যে ভেজানো ছিল। অনেক সময় কিশমিশের ওই যে টক ভাবটা থাকে না, তার জন্য দুধটা কেটে যায়, তো সেই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দ্বিতীয় হচ্ছে চিনি টিনি দেওয়ার পর কিন্তু তবে আমি কাজু বাদামটা আর কিশমিশটা দিলাম, তা না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে বাকি চিনিটা ছিল সেটা আবার ডিপের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ ও পিমড়ে মানে এক্ষুনি এসে একদম চারিদিকে ভর্তি হয়ে যাবে। তো দেখো আমার পায়েসটা রান্না হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে। ওদের জিজ্ঞাসা করছিলাম, যদিও আমি পায়েসটা খাইনি, সবাই বলে যে জন্মদিনের পায়েস আর কি মাকে খেতে নেই, তো সেই জন্য আর আমি খাইনি। তোমার দাদাভাই আর বাবু দুজনে এরা খাবে, আর আগে বাবুকে দেবো, তারপর তোমার দাদাভাই আসলে আর কি ভাতের সাথে যদি খাবে, আর আগে খেতে চায় খাবে। তো ও হয়তো, আমার বাবু আবার খুব একটা পছন্দ করে না, ওই একটু হয়তো খাবে। তো যাই হোক, দেখো সমস্ত কাজ সেরে টেরে আমি চলে এসেছি। জামা কাপড়গুলো যে রোদ্দুরে দিয়েছিলাম না সেগুলো, তো এই চুড়িদারটা আমার মানে বাবুর জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর আমারটাও, এগুলো সমস্ত ভাঁজ করে রোদ্দুরের অপেক্ষায় অনেক দিন ধরেই মানে পড়েছিল, সেই রবিবার থেকে ধরো আজকে বৃহস্পতিবার। আসলে ভাবছিলাম তুলে রাখবো, একটা গায়ের গন্ধ আছে না, আর কাচিনি যেহেতু মানে 1-1.5 ঘন্টা পড়েছি, সেই জন্য আর কাচলাম না, পরে একবার পরে তারপর কেচে দেবো, সেই জন্য আমি একটু ওই আর কি রোদ্দুরে দিলাম। আর এক দিদিভাই দেখো আমাকে বলেছে যে কি করে আমি ফ্যান মানে ওই ডেচকির মধ্যে করে ফ্যানটা ঝাড়ি, তো সেই জন্য আজকে এটা শেয়ার করে দিলাম। দেখো এভাবে আমি ফ্যান ঝাড়ি,
আর আমার একটু কোমরের সমস্যা আছে, তাই আমি কিন্তু মানে বসে করি না, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বেসিনের মধ্যে ফ্যানটা ঝেড়ে নিলাম। আর মানে ভাত হওয়ার ঠিক 5 মিনিট মানে রেখে দিই, তারপর ফ্যানটা ঝাড়ি। সেই জন্য স্টিলের ডেচকি তো মানে ওটা ঠান্ডা হয়ে যায়। এইভাবে কাপড় ছাড়াই কিন্তু আমি ধরেছি, দেখো ধরে এইভাবেই ফ্যানটা ঝেড়ে আমি অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকি, ওই যে ফোঁটা ফোঁটা কেটে পড়ে সেই জন্য। তো দেখো আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি এই ডেচকিতে ফ্যান ঝাড়ি। আর ফ্যান বসা ভাত খাই না কখনোই, ফ্যানটা ভালো করেই ঝেড়ে নিই। আর পায়েসটা কত সুন্দর হয়েছে দেখেছো, একদম শক্ত না আবার এও না, খুব সুন্দর পায়েসটা হয়েছে। তো বাবুকে আগে দিলাম, আর ওকে একটু যেহেতু জন্মদিনের পায়েস তাই একটু মুখে আগে দিয়ে দিলাম। তো এখন ও বসে খাচ্ছে, আর তোমার দাদাভাই সবই এখন বাড়ি এলো, তাই এখন বসে আছে, স্নান টান সারবে তারপর। আর আমি এদিকে দেখো ওল ভাতে মাখবো, মানে ওল ভর্তা আর কি যাকে বলে, তাই জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর একদিন আমার মতো তোমরাও একটু খেয়ে দেখো, আমার কথা শুনে ঠকবে না। সর্ষে আর এই ওল, যে ওলগুলো পাওয়া যায় না বাজারে, গাল তো ধরে না, খুব সুন্দর, ওলগুলো টাইটও হয়। তো দেখো এই ওলের সাথে একটু সর্ষের তেল বেশি করে দিয়ে আর সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে তোমরা খাবে একদিন, দেখবে এই দিয়ে মানে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। দেখো দুপুরবেলা খাওয়ার পর আমি একটু আম কাঁঠাল নিয়ে বসে পড়েছি। তো আমার সমস্ত বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো, আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো আগামী দিন আরও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা। আর বাবু দেখো বিকালে পড়তে চলে যাচ্ছে।